এই চার কাপ পরিষ্কার করে চা নিয়ে যা। ওই মিয়া, চা খাইলে খান, না খাইলে ফুটেন। এর থেকে পরিষ্কার চায়ের কাপ আমার দোকানে নেই, যান। চল দোস্ত, অন্য হোটেলে যাই। রং কত শালাই রিক্সা, মা দাসী বান্দির কাম করে মানুষের বাসায় বাসায়, ফের আবার পরিষ্কার চায়ের কাপ চাই। কি করলি শোরের বাচ্চা? কি কমু, যা সত্য তাই কইছি। যার মা ঝিগিরি করে তাগো পোলাপানের এত রং সহ্য হয় না। আমার মা ঝিগিরি করে? দোস্ত, তুমি করতেছো কি? দোস্ত, আজ ওই কুত্তার বাচ্চাটা আমি মাইরা ফেলাবো। কাজের মাতারি গো, আর কি করব? বিশ্বাস না হলে যা বাসায় গিয়ে তোর মারে জিগায়, যা। শালা বান্দির বাচ্চা। কি রে, এই অসময়ে তুই বাসায়? শরীর খারাপ করেনি তো? সারাদিন তুমি কইছিলে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলে। এই মানে একটু। সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু। মিথ্যা কথা কইও না মা। তুমি এখনো মানুষের বাসায় কাজ করো, আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তোমার দুই ছেলে মেয়ে মানুষ করছো। তোমার কষ্ট সহ্য না বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি। কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমি চলে যায়। তুমি কলেজে পড়তেছে, তারও তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাতেছি। তাইলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমারে কইব? তুমি মানুষের বাড়িতে যে কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না। কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল দুহাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়, তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারের খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস। মা হয়ে তোর এই কষ্ট আমি সইতে পারি না বাবা। তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা? কেন জমাইতেছ? জমাই তন্নির জন্য। মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাইতে হবো না মা। তন্নির বিয়ার জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধে হইতে দিব না। কিন্তু মা, আমার কসম লাগে, তুমি কথা দাও, তুমি আর কাজ করবার যাবা না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যাব না। হলো তো, এবার যা, হাত মুখ ধুয়ে খাবি। তুমি জানো না মা, তুমি জানো না, আজকে যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসী বান্ধি বলে গালিগালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি আরো খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে হচ্ছে? ভালো কথা, তোর দিকে টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিচ্ছি। যাক, একটা দুশ্চিন্তা শেষ হলো। মেয়েটাকে টাকা না। ভাইয়া, আরে তুমি তুই কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি? খবর দিলে কি চমকে দিতে পারতাম? মা কোথায় ভাইয়া? মা, মা। শোন শোন, মা বাইরে গেছে। এই অবলায় কোথায় গেছে? মা আমার না জানে কার বাসায় যেন রান্নার কাজ নিয়েছিল, আমি সব জানি না, মার নিষেধ করে দিচ্ছি। আর সেখানে গেছে বলাইতে
কাল থেকে আমার মা ও বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি, কথা বলতেছিস না কেন? কাঁদতেছিস কেন? হ্যাঁ, কাঁদছি তোমাদের কষ্টের কথা শুনে। আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো। তুমি সারাদিন রিক্সা চালাও, আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে। দরকার নেই আমাকে আরামে রাখার। আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এই কথা মুখে আনবি না তন্নি। তুই তো জানোস তোর নিয়ে আমাকে কত স্বপ্ন। বাবার মৃত্যুর সময় তোকে আর মারে আমার হাতে তুলে দিয়ে গেছে। তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোরে মানুষ করার জন্য কলম ফেলে রিক্সা হ্যান্ডেল হাতে তুলে নিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না। তুই শুধু মার দিকে লক্ষ্য রাখবি। আমার মা আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করছে। মারে আমি আর কষ্ট হতে দেব না। চল বোন, ঘরে চল। খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না, বসের নাস্তা নিয়ে আয়। যেমন ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে। মা, মা তুই দৌড়াতেছ কেন? কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। খবরদার আমার মায়ের গালি দিবি না। ও, গালি দিব না চুমা দিব? তোরা মারুম, তোর মায়েরও মারুম। মানে ওই শয়তানটা আমাদের মনেকে ছুরি দিয়ে খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ওই দিন রিক্সা স্ট্যান্ডে আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই মালিককে খুন করতে পারবো না? কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা প্রমাণ হয়ে যাইব কার রক্তের জোর বেশি। আমার নাম মেডিন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। না বাবা, ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই। চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চেয়ে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমার সন্ত্রাসী কইবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা। ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে?
হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে। আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই অসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইচস, আমার নাম শোনস নাই? তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। অসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবে কোন, আমি এক্ষুনি এনে দিতাছি। খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকার দামে